নমস্কার বন্ধুরা, গোলাপিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পালং চিকেন। তো তার জন্য একটা পেস্ট তৈরি করব। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, 4-5 কলি রসুন, একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এটা একটা পেস্ট করে রেখে দিব। তারপরে কড়াই বসিয়ে এখানে 2 গ্লাসের মতো জল দিলাম। জলটা ফুটে উঠলে এখানে একটুখানি লবণ দেব, দিয়ে পালং শাকটা এর মধ্যে সেদ্ধ করতে দেবো। সেদ্ধ মানে একটু ভাপিয়ে নেব, সেদ্ধ না, একটু ভাপিয়ে নেব। তো ভাপিয়ে নেওয়ার পরে এটা ঠান্ডা জলে দিয়েছি, ফ্রিজের ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম, যাতে রঙটা বেশ ভালো থাকে, সবুজ থাকে। আর বরফ দিতে পারলে আরও ভালো, আজকে ছিল না, সেই জন্য ওইটা মিক্সিতে আমি পেস্ট করে নেব ঠান্ডা হলে। তো এখানে কড়াই বসিয়ে 2 চামচের মতো তেল দিলাম। দেওয়ার পরে এখানে গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়নে দিলাম। তো ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন আমি যে পেস্টটা করে রেখেছি পেঁয়াজের পেস্টটাও ঢেলে দিলাম। তো দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করার পরে এখানে কিছু মশলা অ্যাড করব। তো ছোটো চামচের 1 চামচ একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম রঙের জন্য। তো না দিলেও চলে, সেটা অপশনাল। তারপরে মশলাটা দেওয়ার পরে মশলাটা ভালোভাবে দেখো কষে নিয়েছি। মিক্সিটা ধুয়ে 1 চামচ জল দিলাম। তো মশলাটা কষা হয়ে গেলে এখানে চিকেন দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি। আর চিকেনটা কোনো কিছু দিয়ে আমি ম্যারিনেট করিনি, সোজা দিয়ে দিলাম ধোয়ার পরে। তো এখানে স্বাদ অনুসারে আমি লবণ দিলাম। তো লবণ দেওয়ার পরে আবারও একটু ঢেকে দিলাম 2 মিনিটের মতো। তো দেখো চিকেন থেকে যেই জলটা বেরিয়েছে, চিকেনটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে 5-7 মিনিট নাড়াচাড়া করার পরে চিকেনটা কষে নিয়ে পালংটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম, মানে ভাপিয়ে নিয়েছিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো ঠান্ডা জলে দেওয়ার পরিবর্তে দেখো রঙটা একদম টকটকে সবুজ রঙ হচ্ছে, কি সুন্দর দেখতে, কত ভালো লাগছে। তো পেস্টটা আমি ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। পালং শাকে একটু চিনি দিলে ভালো লাগে। তো আর একটু গরম মশলা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তুলে নেব। হয়ে গেল পালং চিকেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো কমেন্ট করবে। ধন্যবাদ।